খ্যাতির শিখরে থাকতেই ভালোবাসার টানে রূপালী পর্দা থেকে সরে গিয়েছিলেন অভিনেত্রী রতি অগ্নিহোত্রী, কিন্তু সে সিদ্ধান্তই তাকে ঠেলে দেয় ৩ দশকের দুঃস্ব নরক যন্ত্রণায়। ১৯৮০-এর দশকে এক দুজেকে লিয়ে ও কুলি ছবির সুবাদে রতি ছিলেন তৎকালীন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। কিন্তু ১৯৮৫ সালে স্থপতি অনিল বিরওয়ানিকে বিয়ে করে তিনি চলচ্চিত্র জীবন থেকে দূরে সরে যান। বাইরে থেকে সুখের সংসার মনে হলেও অন্তর্গত বাস্তব ছিল সম্পূর্ণ ভিন্ন। বহু বছর পর এক আবেগঘন সাক্ষাৎকারে রতি জানান, বিয়ের শুরুর দিক থেকে শারীরিক নির্যাতন শুরু হয়েছিল। প্রায় ৩০ বছর ধরে তিনি তা সহ্য করেছেন, হাসি মুখে নিখুঁত জনসমক্ষ ইমেজের আড়ালে। এত কিছু সহ্য করেও কেন থেকে গিয়েছিলেন? রতি জানান, তার থাকার দুটি কারণ ছিল: বিবাহ বন্ধনের পবিত্রতায় বিশ্বাস আর বিয়ের ১ বছরের মধ্যেই ছেলে তনুজ বিরওয়ানির জন্ম। ছেলের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে রতি বারবার নিজেকে বুঝিয়েছেন একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। তিনি জানান, নির্যাতনের বেশিরভাগ আঘাতই এমন জায়গায় করা হতো যাতে চোট বা দাগ বাইরে থেকে দেখা না যায়। এতে সুখী পরিবারের ভান বজায় রাখতে সুবিধা হতো। ২০১৫ সালের ৭ মার্চ পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। সেদিন তাদের ছেলে তনুজ ছিল পুনেতে শুটিংয়ে। হঠাৎই এক সহিংস ঘটনার পর তিনি বুঝে যান ঘুরে দাঁড়াতে হবে। রতি বলেন, তখন আমার বয়স ৫৪। ভাবলাম বয়স বাড়বে, শরীর দুর্বল হবে, একদিন এটি আমাকে ফেলবে। ১ সপ্তাহ পর রতি একা পুলিশ স্টেশনে গিয়ে সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো নির্যাতনের অভিযোগ করেন। মা যে এত বছর ধরে এমন অবস্থার মধ্যে ছিল তা জানতে পেরে তনুজ তার পাশে দাঁড়ান। মায়ের সঙ্গে থাকতে তিনি সরে আসেন অরলির ফ্ল্যাট থেকে। পরে তিনি চেষ্টা করেছিলেন বাবা মার সম্পর্ক মেরামত করতে, কিন্তু রতি আর কখনোই অরলির সেই বাসায় ফিরে যাননি। নতুন জীবন শুরু করার জন্য তিনি চলে যান তার লোনাওয়ালার বাংলোতে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রতি এখন বেশিরভাগ সময় কাটান পোল্যান্ডে। সেখানে বোন অনিতার সঙ্গে মিলে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। অন্যদিকে ছেলে তনুজ বিরওয়ানি কাজ চালিয়ে যাচ্ছেন ভারতের বিনোদন জগতে।